গুড আফটারনুন, শুভ দুপুর। তো আজকে দুপুরে চলে আসলাম আমি সোমা, আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে কী কী আছে। আর তার আগে বলতে চাই, তোমরা যারা আমার বন্ধুরা এখনো খাওনি, তোমরা তোমাদের সময় মতো খেয়ে আশা করি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে, অনেকটাই সময় হয়ে গেছে। চলো মেনুগুলো কী কী আছে বলা যাবে। এখানে আছে করলা ভাজা, চাকচাক করে করলা ভেজে নিচ্ছি। আর এখানে আছে কাতলা মাছ দিয়ে, আর এগুলো কি বলতো, ওই যে কলমি শাকের ডাঁটা দিয়ে, কাতলা মাছ দিয়ে কলমি শাকের ডাঁটা দিয়ে করেছি। আর এখানে আছে বড় বড় সে বাটা মাছের পাতলার ঝোল রান্না করেছি, এটা পাতে নেয়নি যেহেতু পাতলা, এই মাছের ঝোল আছে। আর এটা আছে কালকের চানা, খাবো কিনা বলতে পারছি না। আর এখানে আছে একটা আলু পোস্ত আছে। এই হলো আজকের মেনু। তো আরেকবার বলা যাক, উচ্ছে ভাজা, কাতলা মাছের ইয়ে কলমি শাকের ডাঁটা দিয়ে ঝাল, আলু পোস্ত, চানা, বাটা মাছের ঝোল। তো চলো স্টার্ট শুরু করা যাক। আর বকবক না, প্রথমে আমি উচ্ছে ভাজাটা দিয়ে খাই। ভীষণ তিতো। তো এখন মেখে নিয়েছি কাতলা মাছ দিয়ে আর এই কলমির শাকের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে যে ঝাল করেছিলাম, সেই মাছের ঝাল। দেখো মাছটা খেতেটা অনেকটা সময় লাগবে, অনেকটা সময়। আর ভীষণ কাটার ভয় আমার, কোন দিন যে গলায় বেঁধেছে। তো চলো মাছটা দিয়ে এখন খাওয়া যাক। নাইস নাইস নাইস। একটু বেশি করে ভাত মেখে নিয়ে এত ভালো লাগছে খেতে। আহা হা। আমি এটা নতুন রান্না করলাম, আমি মন থেকে যে কলমি শাকের ডাঁটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব, আর সেই হয়েছে খেতে ফাটাফাটি, দারুণ। আর মশলা আছে আদা, জিরে, ধনে, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস এগুলো পেস্ট। দেখো কত আমার জলের বোতল, আমি একটা জলের বোতলও আমি বিসলারিগুলো এনে এনে খাই। আমার ঘরে ভর্তি, কারণ আমার অনেক জল লাগে। আমি সারাদিনে, তোমরা জানো বন্ধুরা, আমি 5 লিটার জল খাই। আর কোল্ড ড্রিঙ্কস এগুলো তো আছে, তোমরা জানো আমি ঠান্ডাটা ভীষণ পছন্দ করি। আরও অনেক বোতল ফেলে দিয়েছি, জানো না তো। আমার টেবিলে রান্না বান্না কম থাকবে, কিন্তু জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোই ভর্তি থাকবে। সত্যি ভীষণ ভালো হচ্ছে। মাছ কাটা গেছে খাওয়া। দেখো বন্ধুরা, বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, খেতে খেতেও তোমাদের শেয়ার করছি। আর ওয়েদারটা সকাল থেকে এত ঠান্ডা, মানে কি বলবো। আমি ঘুমিয়ে পড়েছি, উঠে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, উঠে সব প্লাগ খুললাম, টিভি, এসি, ফ্রিজ সব প্লাগ খুলে এবার আমি খাওয়ার আর সময় পাচ্ছি না। ওইদিকে পেজে আমি একটা অলরেডি লাইভে দিয়ে দিয়েছি আমার এই ভিডিও। তো চলো আমার মাছ দিয়ে খাওয়া গেছে, বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন খাবো বাটা মাছের ঝোল দিয়ে। বাবা এত বড় একটা মাছ। আলু নিয়ে নেবো একটু, আর একটু নিয়ে নেবো ঝোল। তো চলো, বাটা মাছের ঝোলটা পাতলা করে বানিয়েছি, সেই হয়েছে খেতে। আমি একবার সকালে খাওয়া হয়ে গেছে অলরেডি।
তো আজকের মেনুগুলো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে কি করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর আজকের মতো আমার ভিডিওটা এখানে এখানে শেষ বা সমাপ্তি করছি। আগামীকাল নিয়ে আসবো নতুন ব্লগ, নতুন রেসিপি, নতুন ভাবে আমাকে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সতর্ক থেকো, আমার সাথে পাশে থেকো। অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করে দিও। লাভ ইউ দিস অলসো। টাটা বাবাই, টেক কেয়ার। নেক্সট ভিডিওতে দেখা হবে আগামীকাল। চলো।